সরাসরি যুক্ত করছি শাহবাগ থানার সামনে থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার আছে সেটির সামনে থেকে। আমরা দেখছি যে এখনও কিন্তু ডাকসুর যে নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত যে ঘোষণা হয়নি। তারপরেই কিন্তু আমরা দেখছি যে সেটি ঘোষণা না হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখছি এখানে যারা রয়েছে যে উৎসুক জনতা, আমরা আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছিলাম, তারা কিন্তু একটু আগে যারা শিবির স্লোগান দিয়েছিল, কিন্তু এখন আমরা দেখছি যারা ছাত্র দলের রয়েছে তারা কিন্তু এখানে যে ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু এখন যে ছাত্র দলের স্লোগান রয়েছে সেটি কিন্তু দেখানো। সেখানে আবিদ আছে, আমি মনে করি সেই ছেলেটা আসলে সবথেকে আবিদ ছেলেটার বক্তব্য আপনি দেখুন। আমাদের বিএনপির ইতিহাসে যত ডাকসু নির্বাচন যত ছেলে করেছে, আবিদের মতো মেধাবী স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে কখনো আসেনি। একজন বিপি প্যানেল আমি চ্যালেঞ্জ করে বলবো, আবিদ আসলে ঢাকা ভার্সিটির সবচেয়ে নিরপেক্ষ এই ঢাকা ইউনিভার্সিটি আবিদ কেউ হয়েছে কিনা আমি জানি না, তবে আবিদ একটা ঢাকা ইউনিভার্সিটির গর্ব। আবিদের ইতিমধ্যে আপনি যতগুলো বড় হয়ে গেল। আমরা আশা করবো আপনারা এই ক্ষেত্রে বিগত থাকবেন, এড়িয়ে চলবেন। আপনারা শান্তশিষ্টভাবে, আপনারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমরা আশা করবো আপনারা সেটা পরিচয় দিবেন। আমরা আপনাদের সহায়তা করবো, আপনারা আমাদের সহায়তা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা উৎসুক জনতা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, আমরা যদি একটু বলতে চাচ্ছি, আমরা দেখছি যে শিবির এবং ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঠিক যেমনটি বলছিলাম যে তারা ঠিক সন্ধ্যা থেকেই কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এখানে ভিড় জমাচ্ছিলেন। ঠিক এখন একটু আগেই কিন্তু তারা সকলে যে শিবির স্লোগান দিচ্ছিলেন একটি গ্রুপ, এবং তারপরে আমরা দেখেছি যে তারা এটার পরে কিন্তু তারা ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে ছাত্র দলের যে স্লোগান রয়েছে সেটি কিন্তু দিচ্ছিলেন। এবং আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত কিন্তু যে কোনো রকমভাবে যে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু এখনো যে এখন পর্যন্ত কিন্তু যে নির্বাচনের ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা না হলেও কিন্তু গুজবের উপর ভিত্তি করে আমরা দেখছি যে একটি গ্রুপ কিন্তু তারা এখানে যে শিবির স্লোগান সেটি কিন্তু দিচ্ছিল, এবং তারপরেই আমরা দেখছি যারা ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু যে ছাত্র দলের যে স্লোগান রয়েছে সেগুলো কিন্তু দিচ্ছিল। এবং আমরা দেখছি যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এখানে যে তাদের যে শক্ত অবস্থানে রয়েছে, বিশেষ করে যে যারা এখানে আমরা দেখেছি ঠিক সন্ধ্যা থেকে যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে শাহবাগ থানার সামনে, এবং এর পাশাপাশি জানাতে চাই যে নীলক্ষেত এবং যে হাইকোর্ট বাজার রোড সহ যে বেশ কয়েকটি প্রবেশদ্বার আছে, প্রত্যেকটি প্রবেশদ্বারেই কিন্তু যে শিবির এবং ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ধরতে শুরু করেছে। আমরা জানি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল রকমভাবেই কিন্তু যার পরিগত রয়েছে, বিশেষ করে তাদেরকে কিন্তু প্রবেশ একদম নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখছি যে ঠিক গতকাল রাত 8টা থেকেই কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যতীত কিন্তু অন্য কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আমরা দেখছি যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে প্রত্যেককেই কিন্তু যে তাদের আইডি কার্ড দেখে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে হয়েছে। এবং আজকে যেমনটি দেখছি যে আজকে সকাল থেকে ডাকসু নির্বাচনের ঠিক সকাল 8টা যেটি শুরু হয়েছে, 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ডাকসু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং যেটি গণনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, একটু পরেই কিন্তু যেটির ফল প্রকাশ হবে। তবে আমরা দেখছি যে সন্ধ্যা থেকে কিন্তু এখানে অসংখ্য নেতাকর্মী যে আমাদের শিবির এবং বা বিএনপি এবং ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছে তারা এই দুটি রাজনৈতিক দলের এবং দুটি রাজনৈতিক সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্তরে যারা নেতাকর্মী রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে তাদের একটু আগে যেমনটি দেখছিলাম যে এখনও কিন্তু যে নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়নি। তবে তারা একটি গুজবের উপর ভিত্তি করে আমরা দেখছিলাম যে প্রথমে একটি গ্রুপ কিন্তু তারা শিবির স্লোগান দিচ্ছিলেন, তারপরেই যে একটি গ্রুপ কিন্তু তারা আবার যারা ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আবার যে ছাত্র দলের যে স্লোগান রয়েছে সেটি কিন্তু দিয়েছিলেন। তবে এখনও কিন্তু তাদের যে স্লোগান সেটি কিন্তু এখনও চলমান রয়েছে, এবং এখানে তারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছে। আমরা দেখেছি যে তাদেরকে এখান থেকে কিন্তু বেশ কয়েকবার সরিয়ে দেওয়া হয়েছে, এবং একটু আগে এখানে যিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন যে তাদেরকে যে কোনো রকমভাবে যেন উত্তেজিত এবং তাদের যে সীমানা রয়েছে, তাদের যে ব্যারিকেড রয়েছে সেটির ভিতরে আসার জন্য চেষ্টা না করে। এবং এই বিষয়ে কিন্তু বলা হচ্ছে। তবে আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, যেমনটি
চলে যাবে। দর্শক যেমনটি দেখছেন আপনারা এখনও কিন্তু তারা বিভিন্ন রকমভাবে যে স্লোগান সেটি কিন্তু দিয়ে যাচ্ছে। তবে একটু আগে যেমনটি আমরা দেখছিলাম যে তারা একটি গুজবের উপর ভিত্তি করেই কিন্তু তারা এখানে যে ছিপি ছিপি স্লোগান সেটি কিন্তু দিয়েছিল এবং যে পুরো শাহবাগ এরিয়া কিন্তু যে একটু আগেই কিন্তু আমরা দেখছিলাম পুরো শাহবাগ এরিয়া জুড়েই কিন্তু যারা এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ছিপি ছিপি স্লোগান দিয়েছিলেন এবং এখন কিন্তু যে আমরা দেখছি তার পরপরেই কিন্তু যারা ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে ছাত্রদলের স্লোগান রয়েছে সেটি কিন্তু দিয়েছেন। তবে এখনকার পরিস্থিতিতে সর্বশেষ জানাতে চাই যে এখন কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে যারা যিনি পুলিশের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু যে কথা বলছেন তিনি যেমনটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু যে প্রকৃতভাবে যে নির্বাচনের ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা না হলেও তার আগেই কিন্তু তারা একটি গুজবের উপর ভিত্তি করেই কিন্তু তারা এখানে যে একরকম পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি করছে এবং পুলিশ দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তিনি যেমনটি বলছেন যে তারা যেন সকলেই শান্তশিষ্ট থাকেন এবং কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তাদেরকে যেন বল প্রয়োগ করতে হয় এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যারা নেতাকর্মীরা রয়েছে যারা সামনে আসার চেষ্টা করেছিল তারা কিন্তু ইতিমধ্যে পিছিয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে এখনও কিন্তু এখানে যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করছে। উস্কানিমূলক প্রশ্ন করছেন আপনি, উস্কানিমূলক প্রশ্ন করছেন, উস্কানিমূলক প্রশ্ন করছেন এখানে প্রশ্ন করছেন সাংবাদিকদের প্রশ্ন দিছে